হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একাদশী, আজকে হলো ডিসেম্বর মাসের 11 তারিখ, আর আজকে মোক্ষদা একাদশী। আর এই একাদশী খুবই মহত্বপূর্ণ, সবাই একাদশী ব্রত করবেন। আর কালকে বললে ভালো হতো, সবাই জানতো যে একাদশী ব্রত আজকে। তো আজকের ভিডিওটা তো আজকে যাবে নি, মানে আজকের ভিডিওটা একাদশী দ্বাদশীর দিনে পৌঁছাবে। একাদশীর ভিডিওটা করছি আমি, আর দ্বাদশীর দিনে তোমরা দেখতে পাবে। কিন্তু তবু বলে দিচ্ছি, তো একাদশী সবাই ব্রত করে, আমরাও করছি। আর আজকে সকালের সব আমার পুজো আরে হয়ে গেছে, আর একটু দেরি হয়ে যায়, একাকে করতে হয় তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এখন হচ্ছে যে একাদশীর ভোগ রান্না হবে, একটু মালা জপ করব, তারপরে একাদশীর ভোগ রান্না করব। আর ভোগ রান্না বলতে একাদশী যেটা যেটা বানাই আমি, আজকে বেশি কিছু করব নি, কেন কি একার হাতে করতে দেরি হবে, আবার অফিসে নিয়ে যাবে, সেই জন্য। আর তো তোমরা সবাই আজকে ভালো থাকবেন, একাদশীর দিনে বেশি বেশি করে মালা জপ করবেন আর হরিভজন করবেন, সবার মঙ্গল হোক। যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত করেন, সর্ব পাপ থেকে বিনষ্ট হয় আর স্বর্গে মোক্ষ লাভ করে। তো সবাই এই একাদশী মোক্ষদা একাদশী ব্রত করলে খুব মঙ্গলদায়ক। তো এখন হচ্ছে আমি একটু মালা জপ করি, তারপরে হচ্ছে যে ভোগ রান্না হবে, একাদশীর রান্না আজকে। আর একাদশীর আজকে সব কিছু শেয়ার করতে পারবো নি, কেন কি একার হাতে। আগে তোমাদেরকে আমি গোপীনাথের সিংহার দর্শন করে দিই, আর আরতি দর্শন করানো হয়নি, কেন কি খুবই খুবই আমার মানে আজকে দেরি হয়ে গেছে। দেরি বলতে আমার গোপীনাথকে ড্রেস পরাতে পরাতে সাজাতে একটু দেরি হয়ে গেছে, আর একটা তো সেই জন্য আমি আর আরতি দর্শন করাইনি, আমরা আরতিটা সবাই মিলে করে নিচ্ছি। তো তোমাদেরকে আগে মন্দিরটা দর্শন করে দিই, পুরা মন্দিরের বাইরেটা দর্শন করে দিলাম, আমাদের মন্দিরের চারিপাশটা। তো এখন হচ্ছে যে আজকে একাদশীর দিন আমি গোপীনাথের কিরকম সিঙ্গার করেছি, সিঙ্গার দর্শন করো। খুব সুন্দর সিঙ্গার হয়েছে, আমি ভাবতে পারিনি যে আমি আজকে এরকম সিঙ্গার করতে পারবো। গোপীনাথের কৃপায় সব হয়ে গেছে। আগে এই যে গোমাতার দর্শন করে নিন, গোপীনাথের চরণ দর্শন দেখাই যায়নি, এই যে। আর এই যে কালকে মালাটা বানিয়েছিলাম। আর এইভাবেই সিঙ্গার করেছি, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইটা আমি নতুন এনেছিলাম, এই যে এই নেকলেসটা আর এই কানেরটা আজকে পরিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে এরকম ভাবেই আমি ভগবানের সিঙ্গার করেছি, আর কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগছে, আমার ছেলে বৌমা মেয়ে সবাই বলছে আজ গোপীনাথকে সুন্দর লাগছে।
তো এই যে বাদাম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা আগে সেদ্ধ বসিয়ে দিই, এটা অনেক টাইম লাগে, বাদাম সেদ্ধ করতে অনেক টাইম লাগে। এই যে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, আর এখন লবণ দিয়ে জল দিয়ে এখন সেদ্ধ করে নিব। এটা কমসে কম 8টা 10টা সিটি দিতে হবে মিডিয়াম আছে। তো বাদামের স্যালাড হবে আজকে। এটা সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর আমি সবজি রান্না করবো অনুকল্প সবজি। আমি আগে কি করেছি, ভুল করে দিলাম, বাদামটা সেদ্ধটা পরে লাস্টে বসালেই ভালো হতো। কাঁচকলা গুলো সেদ্ধ করে নিলে বড়াটা হয়ে যেত, কাঁচকলা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত, তো বড়াটা হয়ে যেত মাখানা। আর আমি কি করেছি, বাদামটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমার এখন এবারে দেরি হবে। এই যে কাঁচকলার বড়া হবে, আর চোপা এই যে শুধু সেই শিরগুলো তুলে দিয়েছি, বাকি চোপা আছে একটু একটু। আর এইভাবেই কাঁচকলার চোপা একটু রাখতে হয়, তবে এই কাঁচকলার বড়াটা বেশ মুচমুচে হয়। আর আলু অল্প দিতে হবে। আলু আমি হচ্ছে যে এই যে আলু হচ্ছে যে একটা আলু আর আর মানে 1.5টা আলু নিয়েছি। আর এখানে কাঁচকলা বড় সাইজের ছিল, সেই জন্য 2.5টা কাঁচকলা, 2.5টা একটা না 2.5টা কি 3টে কাঁচকলা ছিল, তো 2.5টাই নিয়েছি। আর এই যে অর্ধেকটা রেখে দিয়েছি, বেশি হয়ে যাবে, এটা সবজিতে দিয়ে দেবো। তো এইরকম ভাবে সেদ্ধ করে তারপরে কাঁচকলাটা মাখাবো। তো তোমাদেরকে অনেকবার রেসিপি দেখিয়েছি, আর আজকে কিছু সেরকম দেখাতে পারবো নি, তোমাদেরকে শুধু বলে দেবো যে কি করে কিভাবে করি আমি। তাই তো এই যে আমার সবজি রান্না হয়ে গেছে। পেঁপে একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, আলু দিয়েছি, আলু বলতে 2টোর মতন দিয়েছি। আর পেঁপেটা একটু বেশি আছে। কুমড়ো নিয়েছি, কাঁচা কুমড়ো বলে চপা শুদ্ধ দিয়ে দিচ্ছি, টেস্টটা ভালো হয় কাঁচা কুমড়ো। তো কুমড়োটাও এরকম এতটা নিয়েছি। তো এখন সবজিটা আমার রান্না করি। আজকে অনুকল্প সবজিটা একটু সাদা সাদা হয়ে আছে, কেন কি কাঁচা কুমড়ো তো সেই জন্য। আর কুমড়াটা পাকা হলে একদম কি সুন্দর লাগতো, হলুদ হলুদ লাগতো। তো আজকে যে এরকম হয়েছে, বেশ ভালোভাবেই হয়ে গেছে। এখন বন্ধ করে দিয়েছি গ্যাসটা। তো একটু এরকম রেখেছি, পরে আবার পুরো হয়ে যাবে। তো তোমরা তো দেখলে সব কিছু দিয়েছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা মানে একাদশীর হচ্ছে স্যালাড বানিয়ে দেখাবো। আর একবার দেখিয়েছিলাম, একবার দুবার দেখিয়েছিলাম, তবু আমার যারা নতুন বন্ধু তাদের জন্য আবার দেখাচ্ছি। আর কিভাবে একাদশীর দিনে এই বাদামের স্যালাড বেশ বানানো যায়, আর একদম হেলদি। আর একাদশীর দিনে একদম পেটটা বেশ ভর্তি থাকবে, সেই জন্য বাদামের স্যালাড, এই চিনে বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। সকালে যে বেশ কুকারে 8টা 10টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বাদামগুলো। আর এই যে এত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। আর সেদ্ধ ভালো করেই করতে হবে, তবে হচ্ছে যে বেশ বাদামটা টেস্ট ভালো হয়। আর এই যে 1 বাটির মতন বাদাম নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কি কি দিই দেখে নিন। শসা কুচিয়ে রেখেছিলাম, শসা দিয়ে দিলাম, একটা ছোট সাইজের শসা দিয়ে দিলাম। আর পনির অল্প বানিয়েছিলাম ঘরেই, একাদশী দিনে সব যে ঘরেই পনির বানিয়েছি, আর পনির দিয়ে দিলাম। বাকি দিয়ে দেবো এর মধ্যে, এখন দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ।
বাদাম সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প, সেই জন্য লবণ দিলাম। তো এইটাকে এখন ভালো করে মিক্স করে নেব। আর এইভাবে বাদামের স্যালাড বানিয়ে একাদশীর দিনে সবাই পছন্দ করবে, আর একাদশী সবাই করবে। এরকম বাদাম স্যালাড মানে পেট ভর্তিও থাকে আর খিদেও পাবেনি সারাদিন। তো আমি সেই জন্য এইটা মানে একাদশীর দিনে বানাই, আর ছেলে মেয়ের খুব পছন্দ হয়, সবাইয়েরই পছন্দ হয়। তো এইভাবে তোমরা বানাতে পারো। আর এর মধ্যে হচ্ছে যে লেবুর রস দিতে হবে, লাস্টে দেওয়া হবে লেবুর রস, আর কিছু বেদনা দেওয়া হবে। বেদনাটা দিলে বেশ ভালো লাগে, তোমরা নাও দিতে পারো, দিলে তো ভালো লাগে। আর একটু আলু কুচিয়ে দিতে ভুলে গিয়েছি, আলুটা সেদ্ধ করা আছে, একটু কুচিয়ে দিয়ে দেবো। তো এই যে আলুটা সেদ্ধ ছিল, এইটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু লবণ দিয়ে দেবো, আলুটা দিলাম তো সেই জন্য আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এই যে লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো হয়ে গেল একাদশীর রেসিপি বাদাম স্যালাড। এটাকে বাদাম বলে, চিনে বাদাম বলে, তো আমরা এইভাবেই বলি। এই যে হয়ে গেল বাদামের স্যালাড। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে এইভাবে যদি একাদশীর দিনে এইটা বানানো যায়। বন্ধুরা আমার এখানে সবকিছু হয়ে গেছে রেডি। বড়া কিছুটা বানিয়েছি, এখনো বাকি আছে এগুলো ভোগ লাগানোর জন্য। আর স্যালাডটা হয়ে গেছে, আর এখানে অনুকল্প সবজিটা রেডি, আর ফল আমান্য হয়ে গেছে। এখন ভোগটা নিবেদন করে দিই তাড়াতাড়ি। আজকে এখন এই যে 12টা বেজে গেছে, ভোগ নিবেদন করেও দিয়েছি, এখন ভোগটা উঠাবো। তো 12টা বেজে গেল, আজকে দেরি হয়ে গেল। 12টা বাজলেও কোনো ক্ষতি নেই, আর ভোগটা এখন উঠিয়ে দিই। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজ হলো মকসদা একাদশী, তার উপলক্ষে আমি গোপীনাথকে কি ভোগ নিবেদন করলাম। ভোগ দর্শন করে নিন, একাদশীর ভোগ। তো আজকে হয়েছে এই যে বাদাম স্যালাড আর কাঁচকলার বড়া, এখানে আছে বাদাম ভাজা, অনুকল্প সবজি দিয়েছি পাতে, আর শসা, ফলের মধ্যে কলা, কুল আছে, অ্যাপল আছে, পেঁপে আছে, আর এখানেও অনুকল্প সবজিটা দিয়েছি মাটির মধ্যে, আর জল আছে। ভোগ দর্শন করে এখন গোপীনাথের দর্শন করে নেন, সুন্দর সিংহার দর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা সবাই চলে এসো একাদশীর প্রসাদ পেতে। আজকে যে আমি নিয়ে বসে পড়েছি, সবাই প্রসাদ পাওয়া গেছে, ওই টুকটাক সব প্রসাদ পাচ্ছে। আর আজকে কাঁচকলার বড়াগুলো এত টেস্টি হয়েছে, এত মুচমুচ করছে, মানে কি বলবো তোমাদেরকে, প্রচুর মানে। আর কলাগুলো বেশ ভালো ছিল, সেই জন্য একদম মাত্রা সেই মানে সঠিক মাত্রা ভাবে বানালে কাঁচকলার বড়া তো ভালো হয় আর মুচমুচ করে। আর এখানের কাঁচকলা এরকমই হয়। বাদামের স্যালাডটা খেয়ে দেখি কিরকম। আমি অনুকল্প সবজি নিয়েছি একটু অল্প, আর বাদামের স্যালাড মিক্স করে আমি খাই, আমাকে বেশ ভালো লাগে। ছেলে তো অফিসে চলে গেছে সব প্রসাদ নিয়ে কারিগরের জন্য, আর ও প্রসাদ পেয়ে নিচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে হলো একাদশী। তো একাদশীর একটু গত কথা করে শোনাবো। তো আজকে হলো মকসদা একাদশী। একাদশীর মাহাত্ম্যটা অনেকটাই বড়, তো দেখি যতটা পারি তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো।
রাজা বলিলেন, হে প্রভু, আপনার অনুগ্রহে আমার সে সকলেই কুলস। তবে আমি এক রাত্রে স্বপ্নযোগে পুরুষগণের নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ দর্শন করিয়া ব্যথিত ও চিন্তান্বিত হইয়াছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তাহাদের সেই দুর্দশা হইতে মুক্তি হইবে, তাহার উপায় জানিতেই আপনার পদপ্রাপ্তে উপস্থিত হইয়াছি। রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী পূর্বত মুনি তখনই ধ্যানস্থ হইলেন। এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন, পূর্বজন্মে তোমার পিতা রাজ্যগর্বে গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি স্ত্রীর ঋষুকালে ঋতুদান না করিয়াই রাজধর্মের প্রেরণায় স্থানান্তরে গমন করেন। সেই পাপের ফলে পূর্ব পুরুষগণের সহিত দারুণ নরকভোগ ঘটিয়াছে। এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি, শ্রবণ করো। অঘ্রাণ মাসের শুক্লপক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া সেই পুণ্যফল তোমার পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হইবে। রাজা সেই মুনিবাক্য শ্রবণ করত নিজ গৃহে প্রত্যাবর্তন করিলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি ও অনন্তপুরবাসী সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করিয়া ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন। ওই পুণ্যফল প্রদানের সঙ্গে সঙ্গেই আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলিতে বলিতে রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন। হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকারে যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী করে, তাহার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মোক্ষ লাভ করে। এই ব্রতের পূর্ণ সাক্ষা আমিও জানি না। চিন্তামণি শ্রীদৃশ্য, এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি উহা শ্রবণ করেন, উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকে হচ্ছে যে সকাল থেকে কি করলাম, আর হচ্ছে যে একটু পাঠ করলাম, কীর্তন করলাম, আর বাকি একাদশীর ব্রতের মহাত্মা একটু করে শোনালাম। আর একাদশী ব্রতের মহাত্মাটা অনেকটাই বড়, সেই জন্য অল্প করে শুনিয়েছি। আর এই একাদশী ব্রতের মহাত্মাটা যে পড়বে, যে মানে শুনবে, তারই মঙ্গল হবে। আর সেই জন্য সবাই পড়বে। আর আমি পড়ে শুনিয়েছি। তারপরে আর তোমরা তো জানো, আর সবকিছু ভিডিও বেশি শেয়ার করতে পারিনি, অনেক বড় হয়ে যাবে। কীর্তন পাঠ সব বেশি ভিডিও করিনি, কেন কি পড়েছি, কীর্তন করেছি, সব করেছি, কিন্তু আমি ভিডিও নিইনি, কেন কি ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি বাদাম স্যালাড, আর সেইটাই শেয়ার করেছি। বাকি সব মানে যা করেছি সব। আর সকালে শুধু আরতিটা দর্শন করাতে পারিনি, আর একা তো সব করছি, সেই জন্য খুব মানে আর তোমাদেরকে বলছি। আর হচ্ছে আজকে দু রকম বলে দিয়েছি, মোক্ষদা একাদশী আবার মোক্ষদা একাদশী বলে দিয়েছি। তো দু রকমই বলে। আর না হলে আবার আমার বন্ধুরা বলবে এই দু রকম একাদশীর নাম কেন, মোক্ষদাও বলছে আবার মোক্ষদাও বলছে, তো দু রকমই হবে। আর আজকে বেশি ভিডিওটা বড় করবো নি। আর আমি মালা জপ আমার বাকি আছে, মালা নিয়ে বসে আছি, জপ করব। কেন কি সকালে বেশি মালা করা হয়নি, 2 মালা করে সব সেবায় বিজি ছিলাম। তারপরে এই যে মালা জপ করব, বেশি করে মালা জপ করতে হয় আজকে। আর তোমরা যারা মালা জপ করো, অনেকে হয়তো ভাববে যে মালা জপ করতে হয়, তো বিশেষ করে তো 16 মালা জপ করা দরকার রোজের। আর যাদের আর 16 মালা থেকে বেশি তো করলে আরো ভালো। আর টাইম বের করে 16 মালা জপ করে নিতে হয়। কিন্তু যারা আবার নতুন শিখছে, তারা 1 মালা 2 মালা করতে পারো। আর মালা জপ করা কিন্তু খুবই ভালো।
বসে থাকার থেকে মালা জপ করলে তো ভালো, ভগবানের নাম হবে। তো সেই জন্য আর একাদশীর দিনে বিশেষ করে বেশি করে জপ করতে হয়। তো এখন মালা জপ করবো, তার আগে আমি ভিডিওটা শেষ করে দিই, বড় হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আর কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।